কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনে ভোট প্রয়োগের মধ্য দিয়ে ৩টি গ্রামের সর্দার নির্বাচন করেছেন গ্রামবাসী। ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ভোট শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি আবু তাহের। সম্মানিত সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মাতামুহুর সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মহসিন বাবুল শেখ, আপনার বাড়ির পাশে আমরা আসছি। এই সমাজের এই যে এখানে মহল্লার দ্বারে নির্বাচন হচ্ছে সেটা আমরা জেনেছি। এখানকার স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে ফোনে জানিয়েছেন এখানে দেখি উৎসব মুখরে ভোট হচ্ছে, এলাকায় গ্রামের মানুষগুলো ভোট দিয়ে যাচ্ছে। এটা আসলে মূলত কি কমিটি, কতদিনের জন্য আপনারা এটা নির্বাচনটা করা হচ্ছে? এই কমিটির মাধ্যমে এখানে যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, সমাজের অনেক কার্যক্রম রয়েছে, কি কি বিষয়ে পরিচালিত হবে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের এই এলাকাটা সাহারবিল পশ্চিম নয়াপাড়া। সাহারবিল পশ্চিম নয়াপাড়া একটা মহল্লা, একটা মসজিদ, হাফেজখানা, মাদ্রাসা, এতিমখানা। এখানে এই কমপ্লেক্সকে ঘিরে এই কবরস্থানে যারা কবরবাসী হয়, ঠিক এই মহল্লাটিকে নিয়ে আমাদের এখানে 3টা সমাজ আছে। এই 3টা সমাজের মধ্যে একটা সমাজ, 3টা সমাজেরই আজকে মূলত নির্বাচন হচ্ছে। 3 সমাজের 2 জন করে সর্দার নির্বাচন হবে। এই সর্দারগুলি সরাসরি যারা প্রত্যেকটি পরিবারে যারা যারা ভোটার, এই সমস্ত ভোটারদের ভোটেই আজকে 6 জন 3 সমাজের ভোটাররা ভোট দিয়ে 6 জন সর্দার নির্বাচিত করেছেন। নির্বাচন চলাকালীন সময় আপনারা এসেছেন। ভোট প্রায় শেষের পথে, আর 8 ঘন্টা খানিক বোধহয় সময় আছে। এরপরে আমরা ভোট গণনা শুরু করব। ভোট গণনা শুরু করলে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্য থেকে 2 জন করে 3 সমাজের 6 জন মূলত সর্দার নির্বাচিত হবে। এখানে ভোটার সংখ্যাটা কত? এখানে একটা সমাজে সাহারবিল নয়াপাড়া যে সমাজ, এই সমাজে 178 জন, আর আরেক সমাজে 100 জন, আরেক সমাজে 57 জন। 3টা মোট সমাজ এই হলো ভোটাররা ভোট দিয়ে সর্দার নির্বাচিত করবেন। আমি যেটা মনে করি, আমাদের যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হলো যে আমরা যারা এই সমাজের বা এই মহল্লায় আমরা বসবাস করি, আমরা এলাকার সকল মানুষদের, মুরব্বীদের, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে সর্দার কমিটিগুলি নির্বাচনের মাধ্যমে করব। এই সর্দারগুলি সক্রিয় এবং সমাজ কমিটিগুলি সক্রিয়ভাবে আগামী দিন কাজকর্ম করবে। আমাদের এই মহল্লায় এই নির্বাচনের পরে আরেকটি তারিখ নির্ধারিত হবে। 3টা সমাজ মিলে আবার একটি মহল্লা কমিটি হবে। সেই মহল্লা কমিটিও এইভাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হবে, নির্বাচনের মাধ্যমে হবে। এবং এই মহল্লা কমিটি নির্বাচিত হওয়ার পরে আমরা আমাদের এলাকার যে সমস্ত খারাপ কাজকর্ম আছে এগুলি আমরা বন্ধ করাবো। সমাজে আমাদের যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত হলো কি, আমাদের এই এলাকায়, এই মহল্লায় কোনো ধরনের মাদকাসক্ত মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। এখানে এই এলাকার কোনো লোক চুরি ডাকাতির সাথে জড়িত হতে পারবে না। এই এলাকায় কোনো চুরি হলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এখানে সমাজে কোনো ধরনের অপ্রীতিকর, অশান্তিকর, বিশৃঙ্খল কোনো পরিবেশ সেখানে থাকতে পারবে না। আমরা চাই একটা সুশৃঙ্খল সমাজ, একটা আদর্শ সমাজ গঠন করার জন্য এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার আজকে সমাজ কমিটির নির্বাচন, পরবর্তী মহল্লা কমিটির নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মহল্লায় আমাদের এই এলাকাকে আমরা একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং সুন্দর আদর্শ মহল্লা হিসাবে গড়ে তোলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এইভাবে পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এখানে আমি আরেকটু জিনিস শেয়ার করার জন্য যাচ্ছি। মহল্লার যে ভোট, আমার মনে হয় বাংলাদেশে প্রথম এখানে মহল্লার ভোট হচ্ছে। বাংলাদেশের কোথাও এরকম নজির নেই। আমাদের কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের গ্রামের মধ্যে মহল্লার ভোট হচ্ছে গণতান্ত্রিক, একেবারে গণতন্ত্র প্রক্রিয়ায়।
এটা সাধুবাদ জানাই। এখানে একটি এলাকা থেকে আপনার গ্রামের একটা মেয়ে বিয়ে নিয়ে জন্য আসবে, সামাজিকভাবে আনুষ্ঠানিক কথাবার্তা হয়, মুরব্বীরা বসে, তো এখন কি যারা নির্বাচিত হবে তারা বসে করবে? এখানে মহল্লা কমিটি প্লাস সমাজ কমিটি যারা নির্বাচিত সর্দার, এরা এই এলাকার মানুষ যেহেতু তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতেছেন, অবশ্যই তারাই বসবেন। তাদের নেতৃত্বে বিয়ে শাদী হবে এবং সকল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন তারা। 2 নম্বর কথা হলো, তারা তাদের নেতা কে হবে সেটা কেউ সিলেকশন করার থেকেও নির্বাচন করে যদি একজন সর্দার নির্বাচিত হয়, তার ভুল ত্রুটির জন্য কেউ কাউকে দায়ী করতে পারবে না। আর যিনি নির্বাচিত হবে সেও দায়ী সারা গুজর হবে না। সে তার নিজেকে ভবিষ্যতে তার মেধাকে কাজে খাটিয়ে এলাকার সুন্দর সমাজ যেন পরিচালিত হয় সেই দিকে তার লক্ষ্যমাত্রা থাকবে আর জবাবদিহিতা থাকবে। সেই মানুষকে কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হচ্ছে। 2 নম্বর কথা হলো, এই সমাজের কোনো গরিব মহিলা, কোনো পরিবারের গরিব পরিবারের কাউকে যদি এখানে বিয়ে শাদীতে অর্থনৈতিক সংকটে পড়ে, আমরা সমাজের সকলে মিলে মিশে তাকে আমরা কি করব, বিয়ে শাদীর ব্যবস্থা করব। কারো চিকিৎসার সমস্যা হয়, বিয়ে শাদীর সমস্যা হয়, সমাজের যে সমস্ত বিভিন্ন যে জটিল সমস্যাগুলি আমরা নিজেরা বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে আমরা তাদের সকল সমস্যার সমাধান করার জন্য মূলত এই নির্বাচন। ধন্যবাদ, শুভকামনা রইল মহল্লা কমিটি যে সুন্দর উদ্যোগের জন্য। কত? হ্যাঁ, 149 ভোট। তাহলে আর বাকি আছে কত? 29 ভোট। মালিক না এবার এক কাগজ হতে, ঠিক আছে। টোটাল ভোট কত? হ্যাঁ, কাস্ট কত হয়েছে? আর সময়ের মধ্যে বাকিরা আসলে ভোট দিতে পারবে, এই তো একটা বাকি আছে। ইতিপূর্বে এখানে মহল্লার ভোট হচ্ছে, আপনারা প্রতিটি বাড়ির মধ্যে এক একজন করে সদস্য নির্বাচিত করে ভোটার তালিকা আপনারা প্রস্তুত করেছেন। ওই ভোটার তালিকা প্রস্তুত অনুযায়ী আজকে ভোটটি হচ্ছে। মহল্লার যে সমাজের সুন্দর একটু গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকম নজির নেই আপনি যেটি করতে যাচ্ছেন। তো আপনাদের নির্বাচন নিয়ে আপনারা কি গ্রামবাসীরা কি আশা করতে পারেন? না, আমরা নির্বাচনের আগে যে ভোটের তালিকা করছি, সবাই একবারে নিজে কয়েকবার ধরে গেছি, কিন্তু যেন একটা ভোটও বাদ না করে, সেই জন্য সব ভোট সবাই ভোট আর আমরা তালিকা করছি। এই আজকে ভোটের দিন 15 দিন আগে পর্যন্ত ভোটের দিনের কথা ঘোষণা ছিল। সব ভোটারেরা উপস্থিত হয়ে খুব সুন্দর সারিবদ্ধ হয়ে তারা সবাই ভোট দিয়েছিল। ধন্যবাদ। আমার মধ্যে হ্যাঁ, বর্তমানে হ্যাঁ, আপনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত এমপি না? আচ্ছা, তাহলে আপনার গ্রামের মধ্যে আপনার জনপ্রতিনিধিরা আছেন, এখানে চেয়ারম্যান আছে, সবাই আছে। নতুন করে যে মহল্লা কমিটির নির্বাচন, এটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের 4টা মহল্লা আছে। এই সাহাবীর পশ্চিম মেপাড়া মানে মসজিদের মানে কবরস্থান, আমাদের মৃত্যু হলে এই কবরস্থানের ঠিকানা। আমরা খুব একটা স্বাভাবিকভাবে মানে যারা আমরা সচেতন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বসে এই নির্বাচনটা আমরা আয়োজন করছি। কোনো কারণে 3টা মানে মহল্লা আমাদের নির্বাচনে আসছে, একটা মহল্লা আসে নাই। এটা আমরা ওই মহল্লাটার নাম কি? ওই মহল্লাটার এই মহল্লার নাম হচ্ছে মতলব বাবুর পাড়া। কেন আসেনি এরা? ওনারা মানে বা কোনো কারণে বুঝে নাই, সেই জন্য আসে নাই। ওনারা এখন আসার মানে কত আছে, আলোচনা চলতেছে। হ্যাঁ, চলতেছে। এই 3 মহল্লা কেসকেসি পাড়া মানে ইনমনি পাড়া, নয়া পাড়া, এই 3 মহল্লায় 6 জন সর্দারের বুট করছে, ক্যান্ডিডেট করছে 9 জন, হবে 2 জন করে 6 জন। আবার পূর্ণ একটা কমিটি হবে বা এটা এক মহল্লা 2 জনে 3 জনে হতে পারে। আমরা উদ্যোগ করছে এই মহল্লাটা খুবই নিরীহ শান্তিপ্রিয় জায়গা। আমরা চাই না এই মহল্লায় কেউ ক্ষতিগ্রস্ত হোক। মা বাবা ছেলেদেরকে খুবই কষ্ট করে দুনিয়াদারি কষ্ট করে লালন পালন করে বড় করে, এই মা বাবারা ছেলের অবাধ্য হয়ে যায়। ছেলেরা যোদ্ধাদের জন্য মা বাবা খুবই কি থাকে, টেনশনে থাকে। তো আমরা চাইছি মা বাবার মানে বিচার দিবে এই মহল্লার যারা দায়িত্বে আসবে। আমরা চেষ্টা করব প্রথমে ওদেরকে বোঝাবার জন্য, দ্বিতীয়বার চেষ্টা করব মা বাবার শাসনের জন্য, তৃতীয়বার চেষ্টা করব আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের উদ্যোগ হচ্ছে খুবই একটা ভালো উদ্যোগ। আমরা চাই এই এলাকাটা মানে চুরি চামারি এই মানে অপরাধমূলক কার্যক্রম বন্ধ হোক। এই জন্য আমরা
বুটটা মুক্ত বুট দীর্ঘ 1 মাস লোটে আমাদের মসজিদের ভিতরে 6টা বৈঠকের পর আজকে শুক্রবার যাওয়ার পরে 2টার দিকে এই নির্বাচনটা শুরু হচ্ছে খুব উন্মুক্ত পরিবেশে। আমাদের বুট যদি মানে নয়াপাড়ার মাঝে 178 বুটে 160 বুট অলরেডি কাস্ট হয়ে গেছে। কেসকেসি পাড়া 100 বুট আছে, 99 বুট কাস্ট হয়ে গেছে। ইনমনি পাড়া 52 বুটের মাঝে 57 বুটের মাঝে 43-44 মতো বুট এখনো কাস্ট হয়ে গেছে। আরও মোটামুটি 15-20 মিনিট সময় আছে। আরো কিছু মানে অল্পটুকু ফুটবে, যেগুলো বাকি আছে ওগুলো আসবে। কাস্ট হলে বা আপনার গণনা করে ঘোষণা দিবেন। করবো এই নিয়ে আপনারা সবাই সন্তুষ্ট তো? সবাই সন্তুষ্ট? হ্যাঁ, আপনারা তো ষষ্ঠ ভোটার তালিকা করেছেন, ঠিক আছে। 10 দিন মানে নির্দিষ্ট করে আমরা ভোটার তালিকা মানে কনফার্ম করে ইনশাআল্লাহ এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য, মানুষের সেবা করার জন্য মানে কি করেছি আজকে ভোট নির্বাচিত মানে করেছি। যারা নির্বাচিত হয় ইনশাআল্লাহ কি হবে। মোহাম্মদ মোজাম্মেল হক, মোজাম্মেল হক শেখ, আপনি এখানে মহল্লা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আপনি কি পদে প্রার্থী হয়েছেন? সর্দার পদে। তো আপনি যদি নির্বাচিত হন, এলাকার এই যে আপনার মহল্লার মানুষ, গ্রামের মানুষগুলো আপনাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে, এই সমাজের যে সমস্ত এই যে বিয়ে শাদী থেকে শুরু করে এখানে অপরাধের যে কার্যক্রমগুলো রয়েছে সবগুলোর প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে আপনাকে কাজ করতে হবে। আপনি কি করতে পারবেন? ইনশাল্লাহ দোয়া করবো, ইনশাল্লাহ দোয়া করবো। গোড়াগাড়া ফোন যারা জোয়া খেলা গোন্ডার ইংরেজি টিভি স্কুল প্রতিষ্ঠান ফান্না করবো ফোন গলায় রাখে 3 জল্লায় যে চেষ্টা করে ইনশাল্লাহ দোয়াই চেষ্টা করছো। আর বিয়ে স্বাধীন মেয়েদের গরিব গণ্যার যারা বিয়া চায় যেহেতু সাহায্য গরিব করি আর যেহেতু তবিকা চাই এর দিও। আর মানে বিয়া স্বাধীন মেয়ে জিতকে করা হলে এনটা নাই গরিবল্লায় আই রাখ আই আর ইংরেজকে এই যে 5টা নামাজ দোয়া করিবল্লা মশালা তো মসজিদর লইরে বা তাকিবেলা জনগণ লইরে তাকিবেলা মহল্লালে তাকিবেলা আইন ইংরেজকে। ধন্যবাদ। সাথে কোনো সাথে লাইটের ব্যবস্থা করো। ইটা নিচে দিরা कैसे दिवारा इबे कैसे दिवारा साउथ दिवारा कैसे दिवारा कैसे दिवारा ओडवा कैसे दिवारा ये एक दो नो बोल रही है तो मानो अच्छे गाना हंसो तो দুবাই বল লাইক ফর্মাল যতক্ষণ যে সিঙ্গেল যতক্ষণ না বাসগুলো পাইনি যতক্ষণ কোবা সিঙ্গেল কোবা না পুরো তো গনি দরগা দোয়া ডবল সিঙ্গেল নিবেন বাদলে ডবল বলে বাদলে এগো সিঙ্গেল তাই বলে সিঙ্গেল বলে ভাই মানে তুই একটা ইনমনি পারা নির্বাচন কমিশনার দুইজন এসে বেরিয়েছে তো আর ইয়া আছে তো এসে বেরিয়েছে জানা বইয়ের জ্ঞান দরকার নেই যারা পাস করো গাড়ি সৈয়দ আলম 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 তার মানে এক 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 এটা হলো পুরো প্রসেস এক 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 ব্যালট নাম্বার 1 ব্যালট নাম্বার 1 ব্যালট নাম্বার 1 ইবু এক ঠিক আছে তাহলে বেগুন তো ইবু কি ইবু এক ইবু এক 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 এবার হওয়া এবার ইবু দে বসি এবার এটা কি এখন ইবু ইবু করে বলো এক বা হওয়া হয়ে গেল মধ্যে
না না একজন লিখবি চেকাল কই এবার ফাইগাম এবার দেখে 2 ব্যালট নম্বর 2 ব্যালট নম্বর 2 ব্যালট 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 2 তিন অপশন আমাদের মধ্যে তিন অপশন মানে ওটা ডাবল ভোট ওটা সিঙ্গেল ভোট তাহলে এর হবে 24 সবই আর 26 ভোট দস্ত করে ফেলা না না এবার ফাইনাল করে ফেলা দস্ত করে ফেলা पोजीशन है सिंगल पोजीशन है जो डबल में जो डबल में अच्छा गल कोई डबल डबल ये डबल 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 सभी मिले सभी मिले এটা 12 বসির 12 সিঙ্গেল সিঙ্গেল 12 সিঙ্গেল ঠিক আছে ডাবল হওয়া এটা ডাবল এটা কোন এ বসির 12 হওয়া কি বসির 12 আই উম হার জমা দিন দেব না উন আর কোডালি দিন দে না এবার লই রেজাল্ট তো দিও রেজাল্ট সিট সহ দিও ইবেচকার ইটা লাগি ইট কই পারা জীবন দিবে ঠিক আছে এর যত হওয়া এই ইন লাগে তো মানে এই তুই শোনো শোনো না সাউন্ড দেয়ালি ঠিক আছে 1 2 এই সাউন্ড 1 2 2 নম্বর ওয়ার্ড কর্তৃক কারবিল পশ্চিম নয়াপাড়া জামে মসজিদের আওতাধীন মহল্লাবাসীর যেই সমাজ সেই সমাজের সর্দার নির্বাচনের আজকে নির্বাচন ছিল। এই নির্বাচনে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় 3-4 মাসের নির্বাচনের প্রস্তুতি, দাফে দাফে নির্বাচনের প্রস্তুতি, যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশে আজকে আমরা নির্বাচন করতে পেরে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে এই সমাজের এই মহল্লার বৃদ্ধ যুবক, আমাদের মা বোনেরা সবাই মিলে যে আজকে করে অংশগ্রহণ করেছেন, সেই জন্য আমি মহল্লার সমাজের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের যে সর্দার নির্বাচনের প্রক্রিয়া আমরা আজ থেকে প্রায় 3-4 মাস পূর্বে শুরু করেছি। প্রথম দফে আমরা ভোটার তালিকা চূড়ান্ত করেছি, নির্বাচন কমিশন গঠন করেছি, নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সেই অনুযায়ী আজকে উৎসবমুখর সুন্দর পরিবেশে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই নির্বাচন করার জন্য আমাদের এই সমাজের এই মহল্লার 3 জন শিক্ষিত যুবক, অনার্স মাস্টার্স পাস করা 3 জন যুবককে আমরা একটি সংবিধান তৈরি করার জন্য দিয়েছিলাম। তারা আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন, কিভাবে সমাজ পরিচালিত হবে, কিভাবে মহল্লা পরিচালিত হবে। সেই সংবিধানের আলোকে আমরা সমস্ত কিছু করেছি। নির্বাচন তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন গঠন, সবকিছু। এই কার্যক্রমে এই মহল্লার
আমাদের পিতৃতুল্য মুরব্বীরা, যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক, মৎস্যজীবী সবাই আন্তরিকভাবে আমাদের এই কার্যক্রম সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের সারাদিনের নির্বাচনের যেই ফলাফল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত 2টা থেকে 5টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা আজকে 3টি সমাজের নির্বাচন সম্পন্ন করেছি এবং ভোটের মাধ্যমে ভোটাররা সরদার নির্ধারণ করেছে। আমাদের সংবিধান অনুযায়ী একটি সমাজে 2 জন করে সরদার নির্বাচিত হবেন। একজন প্রথম সরদার, আর সর্বোচ্চ যিনি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন প্রথম সরদার, আরেকজন হচ্ছে দ্বিতীয় সরদার যিনি দ্বিতীয় ভোট পেয়েছেন। অংশগ্রহণ অনেকেই করেছেন। যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকেও এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই নির্বাচনের রেজাল্ট ঘোষণা করছি। এই নির্বাচন অনুষ্ঠানে যারা এজেন্ট হিসাবে, প্রার্থী হিসাবে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এজেন্ট হিসেবে সারাদিন যারা কষ্ট করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটারদেরকে তো অবশ্যই আমি আগেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সাথে সাথে এই সমাজের গণ্যমান্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গ শুরু থেকেই আমাদের সাথে থেকে উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে নির্বাচনকে সফল করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3টি সমাজের মধ্যে প্রথম হচ্ছে ইটমণিভাড়া সমাজ। আমি ইটমণিভাড়ার রেজাল্ট ঘোষণা করছি। ইটমণিভাড়ায় প্রার্থী ছিলেন 2 জন, সৈয়দ আলম, বশির আহমদ। সৈয়দ আলম ভোট পেয়েছেন, এখানে টোটাল ভোট ছিল 57টি, কাস্ট হয়েছে 43টি। সৈয়দ আলম ভোট পেয়েছেন 31 ভোট পেয়ে উনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সরদার হিসাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সরদার হিসাবে নির্বাচিত হয়েছেন 18 ভোট পেয়ে বশির আহমদ। সৈয়দ আলম এবং বশির আহমদকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইটমণিভাড়া সমাজ। কেসকেসিপাড়া সমাজ। কেসকেসিপাড়া সমাজে 4 জন প্রার্থী ছিলেন, মোহাম্মদ শফি, খলিলুর রহমান সৌদাগর, নুরুল ইসলাম, জসিমউদ্দিন। এখানে টোটাল ভোট ছিল 101টি ভোট অনুপস্থিত ছিল, 99টি ভোট কাস্ট হয়েছে। 99 ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি সরদার হিসাবে প্রথম সরদার হিসাবে নির্বাচিত হয়েছেন 62টি ভোট পেয়ে নুরুল ইসলাম 62টি ভোট পেয়ে প্রথম সরদার হিসাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সরদার হয়েছেন কেসকেসিপাড়া সমাজে 45 ভোট পেয়ে খলিলুর রহমান সৌদাগর। খলিলুর রহমান 45 ভোট পেয়ে দ্বিতীয় সরদার হিসাবে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, আচ্ছা। তৃতীয় হয়েছেন জসিমউদ্দিন 32 ভোট এবং মোহাম্মদ শফি 19 ভোট। আমাদের সরদার হচ্ছে 2 জন, ক্যান্ডিডেট ছিলেন 4 জন, নির্বাচিত হয়েছেন 2 জন। এবার আসছে নয়াপাড়া সমাজ। নয়াপাড়া সমাজে 178 জন ভোটার ছিলেন, ভোট কাস্ট হয়েছে 149টি, প্রার্থী ছিল
বাতিল ভোট বাতিল হয়েছেন 5টি। ওই 2টি সমাজে ভোট বাতিল হয় নাই। নয়াপাড়া সমাজে 5টি ভোট বাতিল হয়েছে। প্রার্থী ছিলেন 3 জন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ শাহ আলম। টোটাল ভোট কাস্ট হয়েছে 149টি, বাতিল হয়েছেন 5টি। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন 75 ভোট। 75 ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম, 75 ভোট। দ্বিতীয় 73 ভোট পেয়ে দ্বিতীয় সর্দার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। আমি এখানে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন শাহাবুদ্দিন, উনি পেয়েছেন 69 ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 69 ভোট, 73 ভোট এবং 75 ভোট, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি যারা অংশগ্রহণ করেছেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করে এই নির্বাচনকে সফল এবং সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা একটু যদি কথা শুনেন, কেউ কথা না বলে, আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, যদি এখানে যিনি 69 ভোট পেয়েছেন উনি যদি না আসতো নির্বাচনে, নির্বাচনটা হাড্ডাহাড্ডি এত অংশগ্রহণমূলক এত মজার একটি নির্বাচন আমরা হয়তো উপভোগ করতে পারতাম না। যারা নির্বাচিত হয়েছেন, আমি বলবো কেসকেসিপাড়া সমাজেও 2 জন নির্বাচিত সর্দার হয়েছেন, প্রথম এবং দ্বিতীয়। আরও 2 জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ওই 2 জন যদি না আসতো, নির্বাচনটা আপনারা সারাদিন আজকে 3-4 মাসের কষ্টের ফসল আনন্দ উপভোগ করে এই নির্বাচনটাকে আপনারা শেষ করতে পারতেন না। সুতরাং যারা অংশগ্রহণ করেছেন তাদের কারণে নির্বাচনটা আজকে এত সুন্দর, এত উৎসবমুখর পরিবেশে সর্দার নির্বাচনের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি। সেজন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, সাহারবিল পশ্চিম নয়াপাড়ার মহল্লার উপস্থিত সম্মানিত জনসাধারণ, আমরা কয়েকটি বিষয় সামনে নিয়ে এই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে বর্তমানে যে মাদকের বিস্তৃতি, যেভাবে সমাজে অন্যায়, চুরি, অসামাজিক কাজ, পিতামাতার কথা না শোনা, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ুয়া, তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমরা একটি বড় স্বপ্ন নিয়ে, বড় আশা নিয়ে এই নির্বাচনটাকে, এই সর্দার নির্বাচনটাকে আমরা সামনে এনেছি। আপনারা যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, যাদেরকে সর্দার হিসেবে নির্বাচিত করেছেন, তাদের নেতৃত্বে আমি তাদের প্রতি অনুরোধ করব, তাদেরকে নির্বাচিত করার জন্য যারা আপনাদের সাথে অংশগ্রহণ করে ক্যান্ডিডেট হয়ে এই মহল্লার নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদেরকেও সাথে নিয়ে আপনারা এই সমাজটাকে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী সেটা আমরা অতীতের অনেক বৈঠকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো সামনে নিয়ে আপনারা আপনাদের সাথে যারা নির্বাচন করেছেন এবং যারা আপনাদেরকে ভোট দিয়েছেন, সবাইকে সাথে নিয়ে এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা আপনাদের সামাজিক সর্দারের দায়িত্ব পালন করবেন, এই সমাজের দায়িত্ব পালন করবেন। সাথে সাথে আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে। আগামী একটি ডেট আমরা ঠিক করে আমরা মহল্লার নির্বাচন দেব। এটা হচ্ছে সমাজের সর্দার নির্বাচন। আমাদের দুটা দফে নির্বাচনের কথা ছিল সংবিধানে, আমাদের গণতন্ত্রে। প্রথম ধাপ হচ্ছে সর্দার নির্বাচন, দ্বিতীয় ধাপের হচ্ছে মহল্লা কমিটির নির্বাচন। এই মহল্লা কমিটির নির্বাচনটা যে 3টি সমাজ নিয়ে আজকে নির্বাচন হয়েছে, আমাদের হিসাব অনুযায়ী আরও একটি সমাজ বাকি রয়েছে।
সেই সমাজের সাথে আমরা আরও আমাদের চেষ্টা চালিয়ে যাব। এরপরে আমাদের মহল্লা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করব। নির্বাচন কমিশনের সাথে যে 4 জন দায়িত্বে আছেন তাদের সাথে এবং যেই 6 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন তারা সহ এই সমাজের যারা 3টি সমাজের সর্দার নির্বাচিত হয়েছেন 6 জন, এই 6 জন গণ্যমান্য মানুষ মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী 2-1 দিনের মধ্যে একটি বৈঠক করে আমরা মহল্লা কমিটির নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করি। সেই মহল্লা কমিটিতে সব সমাজের যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন, ভোটার হয়েছেন, সবাই ভোট দিয়ে মহল্লা কমিটির 15 জন সদস্য বিশিষ্ট একটি নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এভাবে 15 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন আমরা নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করব। সুতরাং এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে, এই সমাজকে সুন্দর করার জন্য যা যা করণীয়, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের আন্তরিকতা, আপনাদের যেই সর্দার নির্বাচিত হয়েছেন, আমি একটি জিনিস অনুরোধ করব, যারা সর্দার নির্বাচিত হয়েছেন, ভোটে নির্বাচিত হয়েছেন, আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। নির্বাচনটা হচ্ছে একটি প্রতিযোগিতা। এখানে আমাদের সমাজের কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকতে পারবে না। নির্বাচন পর্যন্ত একটি প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন সর্দার হিসাবে প্রথম এবং দ্বিতীয় সর্দার হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। আজকে কিন্তু নির্বাচন শেষ। নির্বাচনের পর থেকে আমরা সবাই একই পরিবারের একটি করে একটি মায়ের সন্তানের মতো করে এই সমাজে বসবাস করব। যেই অপরাধগুলো আছে, যেই অন্যায়গুলো সমাজে হয়, এই সমাজের অন্যায়গুলা চিহ্নিত করে সমাজের সর্দাররা চিহ্নিত করবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সাথে নিয়ে সেইগুলো প্রতিরোধ করবে, প্রতিহত করবে। এই সুন্দর সমাজ, এই সমাজকে আমরা একটি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সমাজকে শিক্ষিত একটি মেধা নির্ভর সমাজ, পরিষ্কার সুন্দর মনের মানুষের একটি সমাজ আমরা বিনির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। কথা বলবে আচ্ছা, আমাদের এই সমাজের এই ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের এনইউপি মেম্বার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বড় ভাই মহসিন বাবু, যারা মেম্বার সবাই মিলে নির্বাচিতদেরকে ফুলের মালা দিচ্ছেন, ফুলের মালা পরাই দিচ্ছেন সাবেক চেয়ারম্যান মহসিন বাবু এবং বর্তমান এমইউপি যারা আমাদের মেম্বার। আর যারা আমি এই জিনিসটা অনুরোধ করছি, সাউদিন আছে না চেয়ারম্যান প্রধান, আমি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছি, সেজন্য আমাকে একটা ফুল দিয়েছেন। যারা ফুল দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সামনে আইও না। সামনে থেকে আমাদের সহযোগিতা করেছেন জয়নাল মেম্বার, আমার বড় ভাই মহসিন বাবু, সবাই সব বিশেষ করে আমাদের ভোটার লিস্টে দায়িত্ব ছিলেন সামরাবদ্ধা, নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সামরাবদ্ধা, মহিউদ্দিন এবং মুস্তফা। এরা অনেক কষ্ট করেছে, আমি তাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমাদের মাথায় কিছু জিনিস আসছে সমাজকে পরিবর্তন করার জন্য, সেই অনুযায়ী আমরা তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই আমাদের সেই প্রস্তাবনাকে অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন, সেই অনুযায়ী একটি সুন্দর নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছেন। সেই জন্য আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে সমাজের সর্দার নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আজকে আমি সমাপ্তি ঘোষণা করছি এবং বিদায় নিচ্ছি। এই সমাজ সুন্দর হোক। আর ইয়ানেকার মহৎ দায়িত্ব আনার এসছে এন হল চিনি ক্রিয়েট বা এন হল ঘটনা আনার হইজন রিয়াদত মাঝে বিশৃঙ্খল হল পরিবেশ মঞ্চ রইল। ইতার ভক্ত আছে, সমর্থক আছে, আত্মীয় স্বজন আছে,
প্লাস হলে দেখি ইতারা নিজেরা আছে ক্যান্ডিডেট যারা পরাজিত হইলেও ইতারা আরো ভাই আরো কই আর আপনি তারা হলেন মিলিটারি সামনে সমাজ গড়া করি সুতরাং খনিকের মনে কষ্ট এই ভাবজানে অনেক ইতারা আত্মীয় স্বজন উৎসাহিত নয় ভক্ত উৎসাহিত মিছিল মিটিং হবে না কোনো বেশি হবে না খনিকের মনে কষ্ট এবার ঠিক এই বিষয়টা মাথা রাখবেন